রাজধানীর ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সাদা কালো ফাউন্ডেশন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকার একটি অভিজাত হোটেলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির প্রধান উপদেষ্টা, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা অভিনেতা ডি.এ. তায়েব, সাদা কালো ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়া, এটিএন ল্যান্ডমার্কের পরিচালক মোহাম্মদ ফরহাদ আমির সহ অনেকে। করোনার সময় শুরু হওয়া মানবিক এই উদ্যোগ এখনও চলমান, যা সারা জীবন চলবে বলেও জানান সংশ্লিষ্টরা। করোনা যখন শেষ হয়ে গেছে, এবারে ভাবছি আমি বন্ধ করবো কেন। প্রতি সপ্তাহ বৃহস্পতিবার রাত 10টা এটা ধারাবাহিক তখন থেকে দিচ্ছি, এবং আল্লাহর মধ্যে যতদিন বেঁচে থাকি দিয়ে যাবো। আমি আমার সমর্থন অনুযায়ী দিচ্ছি। আমি চাই যে সারা বাংলাদেশের যারা যারা কিছু না কিছু আছে এবং গরিব দুঃখী মানুষের যে পাশের জন্য তারা সবসময় এভাবে যদি সবাই যদি কিছু কিছু দেওয়া হয়, এ দেশে গরিব থাকবে না, অনাহারে কেউ থাকবে না। আমি আসলে স্টার্ট করছি 2020-এ করোনাকালীন 250, 300, 400 লোকের 5 মাস আমি দিছি এবং খাবার দিছি প্রতিদিন। মানবিক সংগঠন করতে চাই। আমাদের এটিএন বাংলা, এটিএন নিউজের চেয়ারম্যান মহোদয় উনি এই মানবিক কাজ খুব পছন্দ করেন, বিধায় আমরা ইন্সপায়ার হয়েছি। তো আমি বিশ্বাস করি যে এরকম দেশের অন্য মানুষ তাদের সামর্থ্য আছে, তারা যদি খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মানবিক চাহিদা মেটায়, তাহলে ডেফিনেটলি অনেকের পেটের ক্ষুধা কমে যাবে।